গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্ভুক্ত শ্রীপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আজ সকাল ৬টায় এক রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলেও সেখানে কোনো ডাক্তারকে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের কাউকে খুঁজে পাওয়া না গেলে রোগীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। প্রায় ৩০ মিনিট পর এক ব্যক্তি অন্য একটি রুম থেকে বেরিয়ে আসেন এবং নিজেকে ডাক্তারের সহকারী হিসেবে পরিচয় দেন। তবে তার নাম জানতে চাইলে তিনি তা প্রকাশ করতে রাজি হননি। রোগীর স্বামী মোহাম্মদ রাসেল জানান, তার স্ত্রী অসহনীয় ব্যথায় চিৎকার করলেও প্রায় ৪০ মিনিট পর্যন্ত কোনো ডাক্তার আসেননি। এছাড়া যখন ডাক্তার সহকারীর কাছে এই অব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি ভিডিও ধারণের অনুমতি নিতে বলেন এবং বিনা অনুমতিতে ভিডিও করা যাবে না বলে হুমকি দেন। শ্রীপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত মানের চিকিৎসা না পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। রোগীদের যথাযথ চিকিৎসা না দিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে রোগীদের জন্য সময় ও খরচ উভয়ই বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও শ্রীপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এই ধরনের অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডাক্তার কি আসে নাই? হ্যাঁ, আপনি কি কিসের দায়িত্বে আছেন? জরুরি বিভাগে রুগীদের আধা ঘন্টা দেবো, আপনারা কি করতেছেন? আধা ঘন্টা এসেছেন? হ্যাঁ, উপরে গেলাম একটা নাচ নাই আমরা এই রুমো ঘুমাই ডাক্তার কাছে গা রুগীরা বিচার কে হয়তো না তেলে কি আমরা কি আমরা বলবে না আমি ভিডিও করতে অনুমতি দিয়েছেন।